কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে দ্য প্রপার ইউজ অফ টাইম। ব্যবহার করতে হবে। আমাদের বাংলাদেশকে, আমাদের প্রত্যেককে গড়ে তুলতে হবে, কিন্তু তার আগে নিজেকে গড়ে তোলা অত্যন্ত জরুরি এবং নিজেকে গড়ে তোলার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে নিজেকে আল্লাহ পাক প্রদত্ত যে সময় দেয়া হয়েছে সেটার সম্যক ব্যবহার অত্যন্ত জরুরি। এবং যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক কিছু মাথার মধ্যে আসে, মেন্টালিটির মধ্যে আসে যে এই কারণে আমি পারছি না, করতে পারছি না, অ্যান্ড সামহাউ সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে। সো ইফ ইউ ডু নট ইউজ দেন ইউ উইল লুজ। কারণ এমন কোনো উপায় নেই কি আজকে যে 20 অক্টোবর 2021 সাল আছে এটাকে আমি প্যাক করে সুন্দর করে রেখে দেবো এবং ভবিষ্যতে ব্যবহার করবো, এমন কোনো সিস্টেম নেই। নেই, একদম নেই। সো আজকের যে জিনিসটা সেটা আমাকে আজকেই ব্যবহার করতে হবে। যদি আমি না করি তাহলে আমি আর কখনই পারবো না, কারণ এই সময় আর কোনো দিন ফিরে আসবে না, এদিন আর কোনো দিন ফিরে আসিবে না। হ্যাভিং সেড দ্যাট, আমি বলতে চাচ্ছি যে সময় খুব যক্ষের ধারের মতো ব্যবহার করতে হবে। পার্ট টু পার্ট, বিট বাই বিট ব্যবহার করতে হবে, গড়তে জানতে হবে। অ্যান্ড ইউ ক্যান ডু ইট। আপনার হাতে সম্পূর্ণ পাওয়ারটা রয়েছে, ইউ ক্যান ডু ইট। নেভার থিঙ্ক আমি কি পারবো, আমার দ্বারা কি হবে। নো, অবশ্যই হবে, অবশ্যই হবে। শুধু একটু চোখ মেলে তাকাতে হবে চারপাশে। দেখুন, যদি আপনি না করেন আপনার ভাগ্যের উন্নয়ন, আর কেউ করছে না, সময় বয়ে যাচ্ছে, দেন লেটার অন কোথায় যাচ্ছি আমি আপনি? কাজ না করলে, সময় ব্যবহার না করলে 8/10-এর একটি খলির মধ্যে থাকার জায়গা পাক্কা করে নিচ্ছি, অথবা এর চাইতেও নিচ্ছে। আর কিছু লোক আছে কিন্তু তারা সময়ের সম্যক ব্যবহার করে, কারণ তাদেরও 24 ঘন্টা, আপনারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, উই অল হ্যাভ 24 ঘন্টা। কিন্তু কেউ ম্যানশনে থাকে, কেউ অনেক বড় গাড়ি চালায়, অর্থনৈতিকভাবে বা অন্যান্যভাবে তারা একটি সুন্দর জীবনযাপন করছে। কেউ তাদেরকে ফোর্স করতে পারছে না। দে আর বিং দ্য মাস্টার অফ দেয়ার টাইম বিকজ দে নো হাউ টু ইউজ দ্য টাইম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কোনো অজুহাতকেই আমলে নিতে হবে না, ভাবতে হবে আমি পারি। নিজেকে ভাঙাকুলা ভাবতে হবে না, ভাঙাকুলাও কিন্তু কাজে লাগে। একটি অচল ঘড়িও কিন্তু দিনে দুইবার, ইয়েস আপনি সঠিক শুনেছেন, একটি অচল ঘড়িও দিনে 2বার সঠিক সময় দেখিয়ে থাকে, রাইট? সো আপনি ফেলনা নন, আপনার সময় ইম্পর্টেন্ট। নো ইউর ওন ভ্যালু, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনি নিশ্চয়ই ছোটোবেলাতে অনেক স্বপ্ন দেখতেন যে আমি বড় হয়ে এটা হব, ওটা হব, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, কিন্তু সময়ের সাথে সাথে এক সময় আমরা ভাবি যে না, ওটা আমার পক্ষে সম্ভব না, ওটা আমার রেঞ্জই না, ওখানে আমি যেতেই পারবো না, কাইন্ড অফ থিং হয়। কেন হয়? কারণ আমাদের প্রদত্ত সময়টাকে আমরা ঠিকভাবে ব্যবহার করছি না। সো আজকের সময়টা ব্যবহার না করলে তো আজকের কাজগুলি কিন্তু রয়ে গেল কালকে কিন্তু আজকের বোঝা আমি 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার কাজ করতে পারবো না। সো ভেরি ভেরি কেয়ারফুল। অ্যান্ড শিশুরা যেমন দমে না, শিশুরা যেমন আপনার কানের কাছে ঘ্যানর করতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে চকলেটটা না পায়। সো আপনিও আপনার সফলতা বা কাম্য পরিস্থিতির মধ্যে বা সফলতার দিকে যতদিন ধাবিত না হবেন, এই যে প্রক্রিয়ার মধ্যে ঢুকে না যাবেন, ততদিন পর্যন্ত এই প্রকৃতিকে বা এই সময়কে ব্যবহার করে অনবরত ট্রাই টু ইউজ ইউর টাইম ইন এনি ওয়ে। অনেক উপায় রয়েছে। স্টার্ট আ বিজনেস ভেরি ইজি। বাইসাইকেল কিনুন দুটো, ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। একটা নিজে চালান, একটা ভাড়াতে দিয়ে দিন। ইটস ভেরি ইজি টু আর্ন মানি। অ্যাট দ্য সেম টাইম আপনি কোথাও যাচ্ছেন, আপনি কাউকে অন্য কোথাও যেতে সাহায্য করছেন। সো থিঙ্ক ইন মেনি ওয়েজ, থিঙ্ক লাইক চিলড্রেন। কারণ তারা মনে করে যে আমি চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত আমি চকলেট না পাই, এবং আমি পাবো। বিশ্বাস, একটা ভরসা, তাদের একটা ট্রাস্ট আছে যে আমি পাবোই। বাবা মা একটা না একটা সময় আমাকে দেবে। এখন মানা করছে, নো প্রবলেম। এখন আপনি অসফল হচ্ছেন, নো প্রবলেম, আবার চেষ্টা করুন, সফল হয়ে যাবেন। হয়তো 10 বার 15 বার চেষ্টা করুন, পেরে যাবেন। কারণ কি, রামকৃষ্ণ
পরমহংস বলেছিলেন যে 6 মাসের বাচ্চার মতো মেন্টালিটি না হলে মাকে পাওয়া যায় না। এখানে মা বলতে আমি যদি বোঝাই যে একটা কাম্য, সব শিশুরা আমরা সকলেই মাকে ভালোবাসি না, মায়ের কাছে থাকতে ভালোবাসি। সো আপনি যদি যে ভালো জিনিসটা আপনার জীবনের জন্য চাচ্ছেন, মাকে চাচ্ছেন অথবা যা কিছু চাচ্ছেন, সেটার জন্য যদি আপনি বাচ্চার মতো মেন্টালিটি নিয়ে কাজ না করেন যে আমাকে পেতেই হবে, অদম্য সেই বাসনা না থাকে, তাহলে ইটস নট পসিবল। বাইবেলে কিন্তু আরও সুস্পষ্টভাবে বলা রয়েছে, আস্ক অ্যান্ড ইউ উইল বি গিভেন। অফকোর্স ইন্টেলিজেন্ট আস্ক উইথ ফেইথ অ্যান্ড দেন ইউ উইল বি গিভেন। সো দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু আস্ক। কীভাবে? সময়ের সম্যক ব্যবহার করে। অবশ্যই আপনাকে সময়ের সম্যক ব্যবহারটি করতে হবে। আর আমাদের পবিত্র কোরআনে 103 নম্বর সূরাতে কিন্তু সূরা আসর, তাতে কিন্তু বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। তার মানে হচ্ছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আসর শব্দটি আসির থেকে এসেছে, এবং আসির মানে কিছু একটি নিংড়ানো হলে তার মধ্যে থেকে যে পানি বেরিয়ে যায়, আমাদের হাত গলিয়ে কিন্তু সময় তেমনি বেরিয়ে যাচ্ছে। সো আমাদেরকে বুঝতে হবে সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে, সময় কিন্তু থাকছে না। এই সময়টাকে ব্যবহার করতে হবে। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ইফ ইউ ডু নট ইউজ, ইউ লুজ। অ্যান্ড নিজেকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, একদম নয়, নেভার। কারণ ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, সূরা আসরের কথাটা শেষ করি। শেষ যে আয়াত, তার অর্থ হচ্ছে, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। আপনি কাজ করছেন কিন্তু আপনি আর হলো না, নো 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 নো, সবর সবর সবর, সবরের সাথে আপনি চেষ্টা করুন, সত্যের সাথে আপনি চেষ্টা করুন, সবর রাখতে হবে। আমরা কিন্তু একটি কবিতা জানি, একবার না পারিলে দেখো শতবার। সেখানে কিন্তু বলা হয়েছে স্টে ইন হিয়ার, সবরের সাথে করতে যান, কাটতে কাটতে যান। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, ইউ মেক ইউর টাইম ইন এ নাইস ওয়ে, এটার ভালো সম্যক ব্যবহার করুন, সো দ্যাট আপনার উপরে কেউ ছড়ি ঘুরাতে আসবে না, এটা সম্ভব না। বিকজ ইউ আর দ্য মাস্টার অফ ইউর টাইম অ্যান্ড ইউ আর মেকিং এভরিথিং অ্যান্ড মেকিং আপ বিগ ফ্যাট ওয়াল, ফিনান্সিয়াল ওয়াল, সেফটি অ্যান্ড সিকিউরিটির ওয়াল আপনার আশপাশে। সো নোবডি ক্যান ইভেন টাচ ইউ অ্যান্ড ইউ আর সামবডি, এটা আপনাকে চিন্তা করতে হবে। দেখুন, আমাদের যখন 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু বলেছিলেন, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তার মানে এভরিথিং ম্যাটার্স, এভরিথিং ম্যাটার্স। সো যা কিছু আছে, কেউই কিন্তু তুচ্ছ নন, সকলে চেষ্টা করেছেন তার সময়টা, কারণ সেই সময়টা ছিল একটি ডামাডোলের সময়। তো সেই সময়টার মধ্যে বঙ্গবন্ধু বলেছিলেন, যার যা কিছু আছে তা নিয়ে চেষ্টা করো, ইউজ, এভরিবডি ইজ ইউজফুল। কেউ এমন নয় যে আপনি যদি জীবনে ভাবছেন যে আরে আমার দ্বারা কি আর হবে, তাহলে এটা অত্যন্ত ভুল জিনিস, অত্যন্ত ভুল জিনিস, কারণ আপনার দ্বারাই হবে। অ্যান্ড যেটা বলতে চাচ্ছিলাম যে মেক বেস্ট ইউজ অফ ইউর টাইম অ্যান্ড ডু সামথিং রিয়েল বেস্ট ফর ইউ। আশপাশে চক্ষু মেলিয়া দেখুন কি করা যায়, অনেক কিছু করা যায়। দুটো হাত দেওয়া হয়েছে অনেক কিছু করার জন্য, এই হাত দুটির ব্যবহার কি, অনেক কিছু করা যায়। কারণ আমি কেন বলতে পারি বা কেন বলছি, যে আমার যে স্টার্টিং পয়েন্টটা ছিল, সেটা কিন্তু ছিল ফরেনের মাটিতে, বাংলাদেশের বাইরে। সো সেখানে আপনার অন্তরের আকুতি দিয়ে একটি কথা বলারও কিন্তু উপায় ছিল না, বাট স্টিল মনের অদম্য একটা ইচ্ছা ছিল যে আমাকে আমার জায়গাটি খুঁজে পেতে হবে। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেই একটা সামথিং আপনার মধ্যে চালিত হওয়ার জন্য জরুরি, একটা জিনিস আপনাকে চালিয়ে এনে যাবে, দেন আপনি কিন্তু করতে পারবেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি ডিম, হ্যাঁ, সেটাকে যদি কেউ ভেঙে পোস্ট করে বা রান্না করে, তাহলে কিন্তু ডিমের সম্ভাবনাটি, একটি জীবন নষ্ট হয়ে গেল। সো আপনি এমন যেন না হয় সিচুয়েশন যে কেউ এসে আপনাকে ভেঙে ফেলবে। ইটস দ্য এন্ড অফ দ্য স্টোরি অফ এ লাইফ। কিন্তু যদি ডিমটাকে রাখা হয়, ডিমের মধ্যে থেকে
মানে ফেরে ফুরে বেরিয়ে আসে একটা জিনিস, সেটাকে আমরা বলি চিকেন বা মুরগির বাচ্চা। দ্যাট ইজ দ্য স্টার্টিং অফ আ নিউ লাইফ, দ্যাট ইজ দ্য স্টার্টিং অফ এ নিউ লাইফ। তো দেখুন ডিমের শেলটা ভাঙছে, কিন্তু সেটা যদি মধ্যে থেকে ভাঙে, তাহলে কি হলো, একটি নতুন জীবন সৃষ্টি হলো। আর যদি সেই ডিমের শেলটি আমি বাইরে থেকে ভাঙি বা কেউ ভাঙে, তার মানে সেই জীবনটি আর শুরুই হলো না। সো আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে আমার যা কিছু গড়ার গাথার আমি নিজের থেকে করব। একবার নিজের মধ্যে থেকে আমি এমনভাবে চেষ্টা করব এবং চিন্তাভাবনা করব, সব কিছু কিন্তু আছে, চারপাশে সব কিছু কিন্তু আছে। বাণী বচন বাণীর চিরন্তন আছে, ভুরি ভুরি সফলতার উদাহরণ আছে, কিন্তু সামথিং আমাদেরকে যেন কেন বলে যে তুমি পারবে না, তুমি বেটে খাটো, তোমার জ্ঞান নেই, তোমার বুদ্ধি নেই। এই জিনিসগুলিকে সরিয়ে দিতে হবে, অ্যান্ড দেন আপনার জন্য রাস্তা খুলে যাবে। সো মেক ইউর ওন বস, থিঙ্ক টুয়াইস থ্রাইস, ইফ ইউ ক্যানট রিড এ বুক, রিড এ বুক। একটা বইয়ে হয়তো আপনাকে 5 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, অথবা কারো জীবনে সারা জীবনের অভিজ্ঞতা একটি বইয়ের মধ্যে কেউ হয়তো লিখিত রূপে রেখেছেন। আপনি সেটা কিন্তু 2-4 ঘন্টা, 5 ঘন্টা বা একদিন 2 দিন বা যতই আপনার সময় লাগে টাইম ভাগ করে আপনি পড়ে সেই অভিজ্ঞতাটা কিন্তু সঞ্চয় করতে পারেন। দ্যাট ইজ ভেরি ভেরি বুদ্ধিমানের কাজ, তাই না? অত্যন্ত ইন্টেলিজেন্ট থিং যে আরেকজন পিপলের, আদার পিপল অপিনিয়ন অথবা আদার পিপলস এক্সপিরিয়েন্স আপনি ইউ পুট ইন ইউর লাইফ। সো আদার পিপলস এক্সপিরিয়েন্স অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম আপনার নিজের এক্সপিরিয়েন্স। তো দেখুন সময় অমূল্য, কেউই তুচ্ছ নয়। বঙ্গবন্ধু বলেছিলেন যার যা কিছু আছে তা নিয়ে চেষ্টা করো। কথাটা আসলে এভাবে বলতে চাচ্ছিলাম যে ইউ আর ইম্পর্টেন্ট, ইউ আর সামবডি, দ্যাট ইজ দ্য মেইন থিং, দ্যাট ইজ দ্য মেইন থিং। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। ছোটোখাটো ব্যবসায় শুরু করুন না কেন, কিন্তু মনের মধ্যে থাকতে হবে যে এটা তো শুরুয়াত, এটা শুধু একটি মইয়ের একটা মাত্র আমি পা দিলাম একটা সিঁড়িতে, আরও তো অনেক যাওয়ার আছে। আপনি অনেক নিচে থেকেই শুরু করুন, কোনো কিছু যায় আসে না, কারণ আপনার ফাইনাল প্রোডাক্টটা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে আছে যে আমি কিন্তু কোনো না কোনোভাবে আমার ওই মগডালটাতে আমি পৌঁছাবো। এই লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। যাই হোক, আমার এখানে একটু নয়েজ হচ্ছে, সো আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ।